হয়েছে স্বামী বিবি গো আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়েছে কুরবানি দিয়েছি উটনিগুলো কুরবানি কবুল হয় না আমাকে নাকি আমার সন্তানকে কুরবানি দিতে হবে বিবি ওগো আমার বিবি আমার তো 10টা সন্তান নাই আমার তো 9টা সন্তান নাই আমার একমাত্র সন্তান সে হলো ইসমাইল আমার বেটা কে ইসমাইল আমার বেটা বিবি তুমি এখানে আরাম করো আমি একবার আমার বিবি হাজেরার কাছে চলে যাই ইসমাইল নবীর মায়ের নাম কি হাজেরা এ বেরাদা মুসলমান আব্বার আরে আমার আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরার কাছে চলে গেলেন বাবা আমার ও বিবি হাজেরা শোনা গো কি হয়েছে যাবে একটা মনের কথা কি কথা বলবেন বলে ওগো বিবি হাজেরা আমার বেটা ইসমাইল কোথায় বলে আমার বেটা ওইখানে রয়েছে সেই সময় আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওগো বিবি হাজেরা আমার বেটা ইসমাইলকে গোসল করিয়ে দাও আমার বেটাকে মুশকে আম্বার লাগিয়ে দাও আমার বেটা চুলটা আঁচড়ে দাও আমার বেটাকে তুমি নতুন পোশাক পরিয়ে দাও সেই সময় মা হাজেরা বলেছিল স্বামী আমার সন্তানকে যে আমি এরকম করে দেব আপনি আমার সন্তানকে নিয়ে কোথায় যাবেন সেই সময় আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ওগো বিবি হাজেরা শোনো আমার বেটা ইসমাইলকে নিয়ে যাব আমার সঙ্গে দাওয়াতে কান্নার ঘটনা নিয়ে আসতেছি কোথায় যাবে দাওয়াতে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাইলকে কুরবানি দিতে নিয়ে যাবে কেমন করে মা হাজেরা বাবা কাপড় পরিয়ে দিল নতুন পোশাক পরিয়ে দিল মুশকে আম্বার লাগিয়ে দিল বাবা চিরনি করে দিল নতুন পোশাক পরিয়ে দিল আল্লাহর নবীর বয়স ইসমাইল নবীর বয়স বাবা ব্রাদা মুসলমান কাসাসুল আম্বিয়াতে লেখা আছে 9টা বছর বাবা 9 বছরের নবী আমার আব্বা জানের সঙ্গে টুকটুক 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 করে গুটি 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 পায়ে যেন চলতে লাগলেন বাবা টুকটুক টুক করে চলে যায় এদিকে ব্রাদা মুসলমান শোনো ইবলিস শয়তান দৌড়াতে দৌড়াতে মা হাজেরার কাছে এলো ওগো হাজেরা ও হাজেরা বলো তোমার বেটা ইসমাইল কোথায় আমার বেটাকে আমার স্বামী দাওয়াত খেতে নিয়ে গেছে মেহমান খেতে নিয়ে গেছে সেই সময় সন্তান বলল হাজেরা তোমার ইসমাইলকে দাওয়াত খেতে নিয়ে যায়নি গিগি তোমার বেটাকে কুরবানি দিতে নিয়ে গেছে তোমার বেটাকে আল্লাহর রাস্তায় যেন কতল করতে গেছে বলে এটা কোনোদিন হতে পারে না নিজের বাবা হয়ে কি নিজের ছেলেকে গলা দিতে পারে নিজের বাবা হয়ে কি নিজের ছেলেকে কাটতে পারে সেই সময় শয়তান বলেছিল ওগো হাজেরা আল্লাহর আদেশ হয়েছে তাই জন্য তোমার বেটাকে নিয়ে গেছে সেই সময় মা হাজেরা বলেছিল শয়তান শোনো আমার একটা কেন শত শত যদি ইসমাইল থাকি গিত আমি আল্লাহর রাহে কুরবানি করে দিতাম জোরে বলুন তো শয়তান আর মুখ পাবে শয়তান আর মুখ পেল না ও আমার বাবা সোনা মানিকেরা রে আমার আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম বাবা মনোযোগ দিয়া জীবনীটা শোনো কলিজাটা ভরে যাবে আল্লাহর নবীকে টুক 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 করে নিয়ে চলে যায় 9 বছরের নবীকে নিয়ে চলে যায় শয়তান বলল মাকে বলে হলো না তাহলে ছোট্ট বাটা ছোট্ট ছেলে ইসমাইলকে বললে হয়ে যাবে আল্লাহর নবী বাবার পিছন পিছন হাঁটে শয়তান বলে ওগো ইসমাইল তুমি কি জানো তুমি কোথায় যাচ্ছ বলে আমি আমার আব্বার সঙ্গে যাচ্ছি দাওয়াত খেতে বলে ওগো ইসমাইল শুনে নাও তোমার
তোমার বাবা তোমাকে দাওয়াত খেতে নিয়ে যায় না, তোমার বাবা তোমাকে গলা দিতে নিয়ে যায়, তোমার বাবা তোমার গলা কেটে দেবে, কুরবানি দিয়ে দেবে। বলে না না রে, নিজের বাবা হয়ে আমাকে কাটতে পারবে না। বলে ইসমাইল শোনা, তোমার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়েছে, তাই জন্য তোমার গলা কাটতে নিয়ে যাচ্ছে। সেই সময় আল্লাহর নবী 9 বছর নবী আমার বলেছিল, শয়তান আল্লাহর যদি অর্ডার হয় আমি ইসমাইল আল্লাহর রাগে কুরবানি হতে রাজি রয়েছি। আল্লাহর অর্ডার যদি হয় আমি আল্লাহর রাগে কুরবানি হতে রাজি রয়েছি। মনোযোগ দিয়ে শোনো। টুকটুক 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 করে চলে যায়, শয়তান মুখ পেল না। আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চলে যায়। বাবা এবার কান্নার ঘটনা শোনো। কিছু দূর নিয়ে চলে যায়, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাইলকে জড়িয়ে ধরলেন, বেটা লাদেরা দুলারা একটু আমার কাছে এসো। আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাম বাবার বুকে লেগে গেলেন। বেটা একটা কথা বলবো বেটা। কি বাবা কথা বলবেন বলেন। বলে বেটা শুনে নাও বেটা, আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার হয়েছে, লাল তোমাকে কুরবানি দিতে হবে, তুমি কি রাজি আছো বেটা? আল্লাহর নবী ইসমাইল বলল, বাবা হ্যাঁ রাজি রয়েছি। ব্রাদা মুসলমান বাবার আরে আমার, আল্লাহর নবীকে যেমনই বলেছে সেই সময় বলতে লাগলেন, হ্যাঁ আমি রাজি রয়েছি। বাবা আমার মা বোনেরা রে, টুক 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 করে ব্রাদা মুসলমান আল্লাহর নবীকে নিয়ে চলে যায় বাবা। মিনা বাজারে যখন নিয়ে চলে গেল সেই সময় বলল, বেটা এইখানে তোমাকে কুরবানি দেওয়া হবে। ঠিক আছে আব্বা যান। বাবা আল্লাহর নবী ইসমাইল নবীকে আমার জমিনে শুইয়ে দিল। বাবা যেমনই শুইয়ে দিয়েছে তেমনই ইসমাইল নবী আমার বলতে লাগলেন, আব্বা আল্লাহর অর্ডার হয়েছে, আপনি আমার গলাটা কেটে দেবেন। বাবা আল্লাহর অর্ডার হয়েছে, আপনি আমার গলা কাটবেন। ঠিক আছে বাবা, কিন্তু কাটার আগে আমার 3টা কথা শুনে নেন। বাবা কি এমন কথা বেটা বলো। বলে আব্বা জান গো, ওগো আব্বা জান এই কথা শুনে নেন। আপনি আমাকে যখন কাটবেন বাবা, তাহলে একটা কথা শুনেন, আপনি আমার হাতটা বেঁধে নিয়েন, আপনি আমার পাটা বেঁধে নিয়েন, আপনি আমার চোখটা বেঁধে নিয়েন। বলে বেটা রে, কিসের জন্য তুমি এরকম কথা বলতেছো? বলছে বাবা গো, যেমনই আপনি আমার গলা থেকে ছুরি চালাতে যাবেন বাবা গো, তেমনই যেন বেটার কথা মনে পড়ে যাবে বাবা, তেমনই যেন আমার কথা মনে পড়ে যাবে। কেন জীবনটা খুব ময়ার বাবা আমার, আপনি আমার গলায় ছুরি চালাবেন বাবা হয়ে সইতে পারবেন না বাবা, আপনি দয়া করে আমার হাত পা বেঁধে নিয়ে এই কথাবার্তা বলেছে। আর একটা কথা হলো বাবা, আব্বা জান, ওগো আব্বা জননী আমার শুনে নেন, আপনি যখন আমার গলা কেটে দেবেন, আমার যে পোশাকগুলো রয়েছে বাবা, এই পোশাকগুলো আপনি এখানে ওখানে রাখবেন না, এই পোশাকগুলো নিয়ে চলে যাবেন বাড়িতে। বলে কেন বেটা? বলে আব্বা গো, আমার মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আমি একমাত্র সন্তান, আমি মায়ের একটাই ছেলে। আমার মা যদি আমাকে খুঁজাখুঁজি করে, আপনি এই পোশাকগুলো দিয়ে দেবেন, আমার মা যেন সান্ত্বনা পেয়ে যায়। এই বলেছে ব্রাদা মুসলমান। আল্লাহর নবীর মনটা কেমন কেমন হয়ে গেছে, নিজের ছেলের আমি গলা কাটবো বাবা। বলল আব্বা গো, গলা কাটার আগে আপনি নিজের যেন চোখে পট্টিটা বেঁধে নেন বাবা। বলে কেন বেটা? আব্বা আপনি যদি নিজের চোখে পট্টি না বাঁধেন, আপনি গলা কাটবেন বাবা, ময়া হয়ে যাবে, আপনি রক্ত দেখবেন বাবা, আপনার ময়া হয়ে যাবে। তাই জন্য আপনি আপনার নিজের চোখে পট্টিটা বেঁধে দেন বাবা, আমার চোখে পট্টিটা বেঁধে দেন। বলে বেটা কেন? বলে বাবা আপনি গলা কাটবেন, আপনার চোখের দিকে তাকাবো, তেমনি আমার মনটা কেমন কেমন করবে বাবা। এই কথা বলার পরে হাত বাঁধা হলো, পা বাঁধা হলো বাবা। ওরে আমার বাবারা রে, যেমনই ছুরি চালাতে যাবে, আল্লাহর নবী 6 বছর নবী আবার বলতে লাগলেন, আব্বা জান আবার আগে আমাকে কাটার আগে একটা কথা শুনে নেন, দয়া করে আমার হাতটা খুলে দেন। বলল বেটা ইসমাইল কেন রে? বলল আব্বা জান এই জন্য হাতটা খুলে দেবেন। আব্বা
পাড়ার লোকেরা যদি জিজ্ঞেস করে যে এই ছেলেটাকে কুরবানি দিয়েছে তার বাবা জোর করিয়া, ইব্রাহিম নবী কুরবানি দিয়েছে ছেলেটাকে জোর করিয়া, ওগো আব্বা জননী আপনি আমার হাতটা খুলে নেন। বাবা পায়ের কথা এই জন্য বললাম, পাটা বেঁধে দেন। আব্বা আপনি যখন গলা কাটবেন ময়ার জীবন যখন চলে যাবে, বাবা ময়ার জীবন আত্মা যখন চলে যাবে তখন আমি ছটপট ছটপট করিব, তখন আমার পাটা নড়াচড়া করবে, তখন আমার হাত নড়াচড়া করবে। পায়ের দ্বারাই যদি আপনাকে লেগে যায় আবার বিয়াদবি হয়ে যাবে, হাতের দ্বারাই লেগে যায় বিয়াদবি হয়ে যাবে। এক ফোঁটা রক্ত যদি বাবা আপনার শরীরে ছিটকে যায় আমার কেমন কেমন হয়ে যাবে। বাবা গো ও মা বনে গেরা যেমন কথা বলা হয়েছে বাবা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের কথা শুনল না, হাতের রশি কিন্তু খুলল না বাবা, হাতের রশি খুলল না বাবা। এত জোরে জোরে তলোয়ারি চালাই বাবা, এত জোরে জোরে তলোয়ারি চালায়, তলোয়ারি কোনো রকমই বাবা ইসমাইল নবীর একটা লোম কাটতে পারে না, একটা চুল যেন কাটতে পারে না। সেই সময় কেমন কেমন হয়ে গেল, ইসমাইল নবী বলে বাবা আপনি আমার গলা কাটতেছেন বাবা, হয়তো ছুরিটা আপনি উল্টো মনে ধরে নিয়েছেন, আপনি একবার সোজা মনে ছুরিটা ধরেন বাবা গো, আপনার ছুরিতে কিসের জন্য গলা কাটে না? বলে বেটা ইসমাইল না রে, আমি ছুরিতে একবার কাটটা দিয়ে দেখেছি বেটা, ছুরির ধার অনেক রয়েছে। না না বেটা না 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 বাবা, এত জোরে জোরে তলোয়ারি চালাই বাবা রে, এত জোরে জোরে ছুরি চালাই বাবা, ছুরির আঘাতে ইসমাইল নবীন একটা লোম কাটতে পারে না। বলে ওরে আমার আব্বা জননী আপনি একবার আগাল দিয়ে ছুরিটা চালান বাবা, আগাল দিয়ে আমার গলা কাটেন, আগাল দিয়ে বাবা চেক করে যেন গলা কাটে না। ব্রাদার মুসলমান আমার, আল্লাহ নবী ইব্রাহিম রেগে গেল, ও ছুরি আমার বেটার গলা কিসের জন্য কাটিস না? ইয়া তো বাবা ছুরি তেজ রয়েছে, যেমনই বাবা গো ছুরিটা ধরে জোরে চালিয়েছে পাথরে, ছুরির আঘাতে পাথর দু টুকরা হয়ে গেল। গলা মাইক ম্যান কোথায়? না ফ্যান দিয়ে না, আমাকে ফ্যান দিবেন। এই তো একদিনে গলা বসিয়ে দিবে আমার। কি হলো বাবা? ছুরি যেমনই দূরে চালিয়েছে পাথর দু টুকরা, আমাকে ফ্যান দেন, আমাকে ফ্যান দেন। ছুরি যেমনই দিয়েছে বাবা পাথরে চালিয়েছে, পাথর দু টুকরা হয়ে গেল, কিন্তু ইসমাইল নবীর গলা কাটলো না। ছুরি তখন বলতে লাগলেন আল্লাহ নবী ইব্রাহিম শুনো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একবার অর্ডার দিয়েছে ইসমাইলের গলা কাটতে, ইসমাইলের গলা কাটতেই, আর আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিয়েছে একবার নয়, একবার নয়, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার মানা করে দিয়েছে। জোরে বলুন। ইসমাইল নবীর গলা কাটার জন্য বাবাকে একবার অর্ডার দিয়েছে, আর ছুরিকে আমার আল্লাহ বলে দিয়েছে এই ছুরি আমার নবীর গলা তুই কাটবি না। এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, এই কথাবার্তা চলতেছে বাবা। আবার যেন চোখের পট্টি বাঁধানো হলো, আবার চোখের পট্টি যেমনই বেঁধে নিয়েছে বাবা আমার, তেমনই যেন কুরবানি দেবে রে বাবা। আল্লাহ হযরতে জিবরিল আমিনকে বলে জিবরিল তুমি সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাও। আল্লাহ জান্নাতে যায় কি করব? ও জিবরিল জান্নাতে এই জন্য চলে যাবা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে নাও, তাজা দুম্বা নিয়ে তুমি চলে যাও। বলে কেন আল্লাহ গো? বলে বাপ নিজের ছেলেকে গলা কাটতেছে, দেখো দেখো ইব্রাহিম নবী ইসমাইল নবীর গলা কাটতেছে, যাও 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 দুম্বাটা নিয়ে চলে যাও যেখানে ইসমাইল শুয়ে রয়েছে, ইসমাইলকে সরিয়ে দিয়ে দুম্বাটা সেখানে দিয়ে দেবে। জিবরিল আমিন শাহ করে চলে গেলেন, দুম্বা নিয়ে জমিনে পৌঁছে গেলেন। আব্বার আরে ও আমার মা খালা শুনে যাও, রাত্রিবেলা দুম্বাটা ছিল, দুম্বা আল্লাহ নবী ইসমাইলকে সরিয়ে দিলেন বাবা, দুম্বাটা সেখানে দিয়ে দিলেন। যেমনই বাবা আল্লাহ নবী ইব্রাহিম ছুরি চালিয়েছে, আল্লাহর অর্ডার হয়ে গেল ইসমাইল নবী কাটা বাদ দিয়া দুম্বা যেন আল্লাহর রাস্তায় কতাল হয়ে গেল।
হাতে পায়ে তেল মাখা ভাই আর দিছে শক্ত করি পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি তবু না মারা করিল ভিজল গুঘে মুতে আমার শুকনো রাখে মায়ে থাকে ভিজা জায়গাতে অসুখ হলে দেখি চাইয়া ওরে মারছে মোর ওরে বিছানায় বুয়া রে বলে আল্লাহ আমারে মরণ লাগো সন্তানের লইও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না ন্যাংরা অধম কানা খোড়া হইলে পরে ছেলে আর ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে আমি যদি আমার মায়ের ন্যাংরা লেলা খেপা ছেলে হয় তাও মায়ের কাছে শোনা কি শোনা না আরে হ্যাঁ বলুন না কথা বলতেই পারছেন না মনে কি যে ব্যাপার ন্যাংরা অধম কানা খোড়া হইলে পরে ছেলে আর ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে ছেলে যদি কুপুত্র হয় মা কবু নাকি ফেলে হাজারো কষ্ট নিয়া মায় নাই সে নিজে ফেলে আজমির হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে তোরা দেখে বুখারি হাদিস খুলে দেখে বুখারি হাদিস খুলে করেছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেউ কষ্ট দিও না বাবা আমার সোনা মানিকেরা রে হযরতে বেলাল কে নিয়ে যখন যাওয়া হলো মরুভূমিতে বাবা সন্ধ্যাবেলা উঠানো হলো বেলাল যেন কান্দিয়া যায় বাবা ইয়া তো বেলাল কান্দে রে বেলালকে যখন বাধা হলো বাবা নবীর একজন সাহাবী ঘটনাটা সংক্ষিপ্ত নিয়ে যায় যার নাম হলেন হযরতে আবু বকর সিদ্দিক বাবা রাস্তা দিয়া টুক 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 করে চলে যায় কে যেন মধুর সুরে কান্না করে কে যেন আল আমিন বলে কান্না করে নবীর সাহাবী আবু বকর টুক 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 করে চলে গেলেন বাবা দেখতেছে বাবা আমার কে দিয়েছে সকলে দিয়েছে করতে যে 1050 টাকা দান হাই রে বাবা দিলা না 100 করে চাচা 100 করে তো দিলা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আজকে জানলাম যে এই বাবলা এলাকায় দান কম দেয় হে আমার বাবা সোনার রানী আমার নবীর সাহাবী বেলাল যেন কান্দে মধুর সুরে কান্না করে আবু বকর যে দেখতেছে বাবা এত কালো বেলাল সেই বেলালের শরীরে বাবারে বড় বড় ফোঁসা হয়ে গেছে বড় বড় যেন ফোঁসা হয়ে গেছে ফোঁসা থেকে যেন রস চুইতেছে বাবা সামনে দিকে দেখে যেন সেই কালো খামসি বেলাল রয়েছে বাবা সেই সময় আবু বকর বলতে লাগলো বেলাল তুমি যখন নবীর কলমা পড়েছিলা বেলাল তখনই তো আমার নবী বলেছিল ও বেলাল তুমি উমাইয়ার বাড়িতে কাজ করো তুমি উমাইয়ার কিনা দাসী রয়েছো তোমাকে উমাইয়া অনেক জ্বালা করে ও বেলাল তুমি আজকে আমার কাছে কলমা পড়তেছো বেলাল এই কলমার কথা রে তোর মালিক উমাইয়া যদি শুনে নাই তোর উপরে অনেক আঘাত করবে তোকে অনেক মারবে বেলাল এই কলমার পৌঁছা গাগাল তুমি এখন করে দিও না এই কলমার কথা তুমি বলে দিও না সেই সময় হযরতে বেলাল বলেছিল আবু বকর যেই শরীরে যেই নবী মুস্তাফার মোহাব্বত আমার রগে রগে ঢুকে গেছে একটা ইমার্জেন্সি রোগীকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় 3টা সুই করে দিলে রোগী ভালো হয়ে যায় এতদিন আমি বেধর্মের পথে ছিলাম এতদিন আমি পথ ভ্রষ্ট ধর্মে ছিলাম যেমনই আমি নবী মুস্তাফার কলমা পড়েছি নবী মুস্তাফার মোহাব্বত আমার রগে রগে ঢুকে গেছে নবী মুস্তাফার ভালোবাসা আমার পাসিনায় ঢুকে গেছে আমি আর সহ্য করতে পারলাম না তাই জন্য নবীর কথা আমি চর্চা করে দিলাম
আব্বা জান আমার সোনা মানিকের আরে আমার এই কথা বলতেছে হযরতে আবু বকর দৌড়িয়া গেলেন নবীর কাছে যাওয়ার পরে বলি ইয়া রাসূলুল্লাহ গো যে হাবশী বেলালকে আপনি কলমা পড়িয়াছিলেন নবী গো সেই হাবশী বেলালকে এত কষ্ট দিয়েছে উমাইয়া এত জ্বালা দিয়েছে বলে কেন আবু বকর বলে আপনার কলমার প্রচার করে দিয়েছে সে মুসলমান হয়েছে জাহির করে দিয়েছে সকলকে বলেছে গে তাই জন্য তাকে মেরে মেরে আঘাত করে দিয়েছে বলে যাও যাও তাহলে খরিদ করার ব্যবস্থা করো আবু বকর সিদ্দিক গেলেন বাবা লম্বা ঘটনা হযরতে বেলালকে কিনে নিয়ে চলে এলেন বাবা কিনে নিয়ে এসে গোসল ধোয়ানো হলো নতুন কাপড় পরানো হলো আস্তে আস্তে হযরতে বেলাল নবীর কাছে থাকতে লাগলো হযরতে বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল এই করতে করতে বাবা একদিন দুই দিন ব্রাদার মুসলমান নবীর সঙ্গে থাকে আজান দেয় জোহর আসর মাগরিবের আজান দেয় বাবা এই করতে করতে বাবা এবার কান্নার জীবনী যেন কলিজাটা ফেটে যাবে বাবা আমার হযরতে বেলাল সব সময় নবীর কাছে থাকতে থাকতে বাবা একদিন হযরতে বেলাল যেন নিজের বাড়িতে আরাম করতেছেন মদিনার গলি 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 কে যেন বলে বেড়ায় নবী না গায় নবী নাই নবী পর্দা হয়ে গেছে নবী নাই নবী পর্দা হয়ে গেছে হযরতে বেলাল যেমন নিজের ঘর থেকে শুনতে পেয়েছে নবী নাই হযরতে বেলাল যেন নিজের ঘর থেকে বার হয়ে গেলেন বাবা মদিনার গলি গলি দৌড়াতে লাগলেন মদিনার গলি 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 যেন কান্না করতে লাগলেন লোকেরা বলে বেলাল তুমি কিসের জন্য কান্না করতেছো কিসের জন্য এরকম তুমি কান্না করো বলে ওগো মদিনাবাসী রে কে যেন বললো গো আমার নবী নাকি দুনিয়াতে নাই আমার নবী নাকি পর্দা হয়ে গেছে মদিনার লোকেরা বলে বেলাল ও বেলাল শুনে নাও বেলাল রে হ্যাঁ হ্যাঁ আমার রাহমাতুল লিল আলামিন নবী পর্দা হয়ে গেছে যেমনই কথা বলেছে হযরতে বেলাল নবীর ভালোবাসা সহ্য করতে পারে না হযরতে বেলালের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যায় মদিনার লোকেরা বলে বেলাল তুমি এরকম পাগলামি করিও না রে বেলাল মদিনার গলি গলি কিসের জন্য কান্দো বলে নবীর ভালোবাসা আমি বেলাল নবীর জন্য আমি কত মার খেলাম কলমা পড়েছি কলমার জন্য কত মার খেলাম নবীকে ভালোবাসি বলে আমি বেতের আঘাত সহ্য করলাম নবীর প্রেমে পাগল হয়েছি বলে আমি লঙ্কার আঘাত সহ্য করলাম আজকে আবার তুমি দুনিয়ায় না আমি বেলাল কি করব এই বলে হযরতে বেলাল কান্দিয়া যায় মদিনাবাসী বলে বেলাল রে কান্দিও না হযরতে বেলাল দৌড়াতে দৌড়াতে চলে যায় মা গো বাবা আমার লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে সাথেছি হযরতে বেলাল চলে যায় বাবা আমার আবু বকর সিদ্দিক বলে বেলাল তুমি কোথায় চলে যাও বলে আমি আর থাকবো না কিসের জন্য থাকবে না বলে শোনো গো শুনে নাও যেখানে আমার নবী নাই সেখানে আমি আর থাকবো না বলে বেলাল তাহলে কে আজান দেবে বলে আমি আর থাকবো না বেলাল দৌড়াতে দৌড়াতে দামেস্ক শহরে চলে যায় সুবহানাল্লাহ মাশাআল্লাহ ওরে আমার আব্বা জান মুসলমান ও আমার মা বোনেরা শোনো গো হযরতে বেলাল কান্না করতে করতে যেন চলে যায় কান্না করতে করতে যেন চলে যায় আবু বকর সিদ্দিক ডেকে বলে বেলাল আর কান্দিও না বেলাল কান্দিও না তুমি না থাকলে আজান হবে না বলে আমার নবী নাই এখানে আমি থাকবো না বলে ওগো বেলাল রে তুমি কি একলাই আমার নবীকে ভালোবাসো আমরা কি ভালোবাসি না বলে তোমাদের ভালোবাসা কতটা জানি কি না কিন্তু আমি বেলাল এক মুহূর্ত আমার নবীকে ছেড়ে থাকতে পারি না হযরতে বেলাল মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে চলে গেলেন বাবা দামেস্ক শহরে বাবা রে একদিন নয় দুই দিন নয় বাবা আমার কয়েকদিন কয়েকটা মাস বাবা এক বছর থেকে গেলেন বেলাল শুধু কান্না করে বেলাল কোথায় যায় শুধু নবীর জন্য কান্না করে বেলাল ঘুমাতে গেলে নবীর জন্য কান্না করে কেন বেলালের স্বপ্ন রে বেলালের সব সময় স্মরণ চলে আসে আমি নবীর সঙ্গে কথা বলতেছিলাম রাসূলুল্লাহ আমার উজু করতেন পানি আমি আগিয়ে দিতাম রাসূলুল্লাহ আমার ওরকম করতেন আমি আগিয়ে দিতাম বেলালের আর যেন ঘুম আসে না বাবা বেলাল যেন কান্দিয়া যায় একদিন হযরতে বেলাল বিছানাতে শুয়ে আছে আমার নবী স্বপ্নে দেখা দেয় বেলাল রে তুমি কি আমাকে ভালোবাসো না বেলাল তুমি
আমাকে কেমন ভালোবাসো বেলাল রে, আমি মদিনাতে রয়েছি, তুমি মদিনাতে ছেড়ে চলে গেলা বেলাল, আমি নবী আমাকে কি তোমার দেখার মন করে না, আমাকে তুমি কি দেখার ইচ্ছা করে না। হযরত বেলালের যেমনই ঘুমটা ভেঙে গেছে, বেলালের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়তে লাগলো। হযরত বেলাল নবীকে এত ভালোবাসে, হযরত বেলালের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যায়। হযরত বেলাল নিজের শরীরের দিকে দেখলেন না, নিজের কাপড়ের দিকে দেখলেন না বাবা। হযরত বেলাল দৌড়াতে দৌড়াতে চলে যাই, কান্না করতে করতে চলে যায়। যেমনই নবীর রওজার কাছে পৌঁছেছে, ছোট ছোট বাচ্চারা নিজের নিজের মাকে যে বলে, মা গো, যেই বেলাল আজান দিলে সকাল হতো, যেই বেলালের আজান শুনলে মা মনটা ভরে যেত, যেই বেলালের আজান শোনার জন্য মা আমরা ঘুম থেকে উঠে যেতাম, মা সেই বেলাল যেন ফিরে চলে এসেছে। মা, ও মা, চলো চলো গো, একবার বেলালকে শুধু আজান দিতে বলো, আসো তো ভেসে হাসো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালত, নারে রিসালত, নারে হায়দারি, নারে হায়দারি, नारे हैदरी। उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, मसला के आला हजरत, मसला के आला हजरत, शहजादाए मखदूम सिमना, शहजादाए मखदूम सिमना, शहजादाए गौस व ख्वाजा, शहजादाए गौस व ख्वाजा, शहजादाए गौस व ख्वाजा, शहजादाए हुजूर रईस मिल्लत, शहजादाए हुजूर रईस मिल्लत, शहजादाए हुजूर रईस मिल्लत, शहजादाए हुजूर रईस मिल्लत, हुजूर रईसुल उलमा, हुजूर रईसुल उलमा, हुजूर रईसुल उलमा, हुजूर रईसुल उलमा, आले नबी, आले नबी, औलादे अली, औलादे अली, गुलशन ज़हरा का फूल, गुलशन ज़हरा का फूल, गुलशन ज़हरा का फूल, हसनैन करीमैन का दुलारा। हज़रत बसे जान, বসে যান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, হুজুর চলে এসেছেন, এখান থেকে আমি শেষ। তো যাক ব্রাদার মুসলমান, একটা ছন্দ, মাইকটাও টেড়া এবারে।